আসসালামু আলাইকুম। আজকে আমাদের চতুর্থ ক্লাস আই গেস। তো আজকে আমরা শিখব অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে যে কোনো একটা প্রজেক্টের যে কাজ, সেই কাজ করার পর সেই প্রজেক্টটাকে ভিডিওতে কিভাবে এক্সপোর্ট করে। ঠিক আছে, অনেকে এক্সপোর্ট বলে, অনেকে রেন্ডার বলে। তো একই, দুটা বিষয় একই। ওকে, তো এই যে আমাদের টেস্ট প্রজেক্ট ছিল, আমরা বেসিক শিখছিলাম যেগুলো দিয়ে, সেটার মধ্যে এটা একটা। My husband Derek emptied our কল্পনা করেন যে এই ভিডিওর কাজ হয়ে গেছে, এখন আমরা এই ভিডিওটাকে এক্সপোর্ট করব। আমাদের তো ভিডিওর MP4 ফাইল দরকার। আমরা যদি ইউটিউবে আপলোড করি, আমরা যদি ক্লায়েন্টের জন্য কাজ করি, তাকে তো আর আমরা এইভাবে দিতে পারবো না, ঠিক না? এই ভিডিওর ফাইল দিতে পারবো না, আমাদেরকে MP4 আকারে ভিডিওটাকে এক্সপোর্ট করে তারপর দিতে হবে। এখন এক্সপোর্ট করার জন্য প্রথমে দেখে নিতে হবে যে সব ঠিক আছে কিনা। ঠিক আছে, সব যদি ঠিক থাকে তাহলে এক্সপোর্ট করার জন্য এই জায়গায় চলে যেতে হবে, যে এক্সপোর্ট। এখানে অনেক ফাংশন, এক্সপোর্টে অনেক ফাংশন। আমরা এত কিছু শিখাবো না বা এত কিছু এখন শিখবো না, কারণ এটা বেসিক, জাস্ট হাতে খড়ি। আমরা এখান থেকে জাস্ট বেসিক কিভাবে এক্সপোর্টটা দেয় সেটা শিখবো। তো সর্বপ্রথম আসছে ফাইল নেম। এই যে ফাইল নেমকে আমরা এখানে কি থাকবে, যেমন আমি লিখে দিতে পারি এখানে প্রিমিয়ার প্রো টেস্ট। ঠিক আছে, এরপর এই জায়গা লোকেশন, অর্থাৎ যেই MP4 আকারে যেই ফাইলটা হবে, ওই ফাইলটা কোথায়, কম্পিউটারের কোন জায়গায় সেভ হবে। ঠিক আছে, আমরা যদি লোকেশন ডেস্কটপ রাখি জাস্ট দেখানোর জন্য, এখানে গিয়ে সেভ হবে। ঠিক আছে, এরপর এখানে ফরম্যাট ডিফল্ট ভাবে দেওয়া থাকে, আমার যতটুকু মনে আছে AVI অথবা AAC এরকম। তো আপনারা ফরম্যাটটা H264 করবেন, এটা কম্পিটেবল মিডিয়া প্লেয়ারের জন্য বা ওয়েবসাইটের জন্য। H264 যে ফরম্যাটটা, এটা কম্পিটেবল। এরপর এই জিনিসটা আগে দেখানো উচিত ছিল, এটা বিট রেট। ঠিক আছে, এখন আমরা যদি হাই বিট রেট দিই তাহলে ছোট ছোট ভিডিও অনেক বেশি হবে। তো সবাই এখানে অ্যাডাপটিভ লো বিট রেট দিতে পারেন। যদি আপনি যেমন 2-5 মিনিটের একটা ভিডিও যদি 2-3 GB হয়ে যায়, তাহলে জিনিসটা কেমন হবে? তাহলে তো এটা মানানসই না। ঠিক আছে, তো আমরা যদি লো বিট রেট দেই, তাহলে এই দেখেন, এই যে এখানে সাইজ দেখাইতেছে 265 MB লো বিট রেটে। তো এখানে আছে 265। আমি যদি লো বিট রেটকে মিডিয়াম বিট রেট করি, তাহলে এখানে 550। এরপর আমি যদি হাই বিট রেট করি, তাহলে এই যে 880 MB। তো মিডিয়াম বিট রেটে রাখতে পারেন। এখানে কাস্টম ভাবে বিট রেট সেভ করা যায়, মানে আমি আমার মন মতো বিট রেট নিতে পারবো বা মন মতো। তো সেই ফাংশনটা একটু অ্যাডভান্স। তখন এই ভিডিওতে গিয়ে এই অপশন, এইখানে এই অ্যাডভান্স অপশন থেকে এই হার্ডওয়্যার এনকোডিং, তারপর এখানে অনেকগুলো ফাংশন আছে, যে VVR1 পাস, তারপর এটা বাড়ানো কমানো। এই যে এটা বাড়ানো কমানোর উপরে নির্ভর করে। আমি একটু দেখাই, যদি আমি এগুলো পরে দেখাবো। যদি আমি এখানে পাস করি, তাহলে দেখেন 221 MB তে চলে আসছে। এই যে 221 MB। ঠিক আছে, এই অবস্থায় আমি যদি পাস দেওয়া অবস্থায় আমি যদি উপরে চলে যাই, তাহলে কিন্তু এই জায়গায় যে প্রিসেটে আর না দেখাবে না, অ্যাডাপটিভ লো বিট রেট বা অ্যাডাপটিভ হাই বিট রেট এরকম কিছু দেখাবে না, দেখাবে কাস্টম। কারণ আমি নিজের মন মতো পরিবর্তন করছি। ওকে, এরপর অডিওর সেকশনে যদি যাই, তাহলে এই যে এখানে অডিও ফরম্যাটটা AAC আছে, আপনারা AAC ফরম্যাটে রাখতে পারেন বা MP3 ফরম্যাটে রাখতে পারেন। ঠিক আছে, যে ফরম্যাটে রাখেন এটা গ্রহণযোগ্য, বাট AAC ফরম্যাটটাই বেটার। এটা ডিফল্ট ভাবে থাকে, এটার স্পেস কম থাকে। ঠিক আছে, আচ্ছা, এখন এই অবস্থায় বাদবাকি জিনিসগুলো যদি আমরা হাত না দেই,
এই ক্যাপশনটা অবশ্যই অন করে দিবেন যদি আপনি ক্যাপশন চান, নাহলে কিন্তু ক্যাপশন উঠবে না। এই অবস্থায় যদি আমরা এক্সপোর্ট করি, ঠিক আছে, তাহলে এই যে অ্যাভারেজে 4-5 মিনিট, অর্থাৎ 5 মিনিটের ভিডিও 5 মিনিটই লাগে। গ্রাফিক্স কার্ড যাদের আছে, আমার এই কম্পিউটারে গ্রাফিক্স কার্ড নেই, আমার আরেকটা কম্পিউটার আছে যেটা দিয়ে আমি ফ্রিল্যান্সিং এর কাজ করি, ভিডিও এডিটিং, সেটাই গ্রাফিক্স কার্ড আছে। গ্রাফিক্স কার্ড থাকলে এই ভিডিওটা বড় জোর 1 মিনিটের ভিতরে 5 থেকে 10 গুণ ফাস্ট ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। তো আমি 3 মিনিট জায়গায় আমরা অপেক্ষা করব, আমি ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি। আচ্ছা, এই যে এক্সপোর্ট হওয়ার পর এই অপশনটা, ইওর ভিডিও ওয়াজ এক্সপোর্টেড সাকসেসফুলি, তাহলে এই লেখাটা যদি আসে তাহলে বুঝবেন যে আমাদের এই প্রজেক্টটা এক্সপোর্ট হয়ে গেছে। তো আমরা যদি এখন বের হয়ে যাই, তাহলে এই যে আমরা ডেস্কটপে সেভ করে রেখেছি সেই জায়গায়, এখানে যদি আমরা প্লে করি, My husband Derek emptied our joint savings account, KOL, $52,000, to pay for his secretary's Brazilian butt lift. Maya will never suspect a thing, he whispered to Cheryl during their late night phone calls, and আমরা যতটুকু শিখছি ততটুকু দিয়ে কিন্তু আমরা চাইলে অনেক ধরনের কাজ করতে পারি বেসিক। এবার আমরা এই পঞ্চম ক্লাস থেকে, মেবি সরি এটা চতুর্থ ক্লাস, তো হ্যাঁ পঞ্চম ক্লাস থেকে আমরা আবার শুরু থেকে ডিটেলসে শিখবো। এখন সবকিছু সবার পরিচিত লাগবে, এই বেসিকটা শেখার কারণে সবার সবকিছু পরিচিত লাগবে। তো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আর যারা সাবস্ক্রাইব করি নাই তারা একটু সাবস্ক্রাইব করে দেব। এবং আরেকটা জিনিস, সরি এটা বলতে ভুলে গেছি, যে আমাদের ইউটিউব ছাড়া আমাদের কিন্তু ওয়েবসাইট আছে learn2earnbd.com, ঠিক আছে, learn2earn তারপর bd.com। এই ওয়েবসাইটে যদি যান সবকিছু গুছিয়ে দেওয়া থাকবে এখানে, ঠিক আছে। এই যে ক্লাস 1, ক্লাস 2 এবং ক্লাস 2 এর যাবতীয় রিসোর্স, ক্লাস 3 এবং ক্লাস 4, এভাবে প্রতিটা ক্লাস সাথে সাথে এখানে অ্যাড হয়ে যাবে। তো এখান থেকেও আপনারা জিনিসগুলা গুছিয়ে শিখতে পারবেন। তো ধন্যবাদ, আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।